জালসা শুনে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো দুই বন্ধুর। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল শামসি বাইপাস সড়কের কৃষ্ণগঞ্জ এলাকায়। জানা গেছে, দুর্ঘটনায় মৃত দুই বন্ধুর মধ্যে একজনের নাম সানু আলী, বয়স 19 বছর এবং অপর বন্ধুর নাম সাজিদ আলী, বয়স 21 বছর। এর মধ্যে সানুর বাড়ি চাঁচল থানার মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের বসন্তপুর রাজাটোলায় এবং সাজিদের বাড়ি মতিহারপুরের ডমাপীর এলাকায়। পরিবার সূত্রে খবর, তারা দুই বন্ধু মিলে শনিবার রাতে শামসি এলাকায় জালসা শুনতে গিয়েছিল। জালসা শুনে রাত 11টা নাগাদ তারা একটি বাইকে চেপে বাড়ি ফিরছিল, কিন্তু ফেরার পথে শামসি চাঁচল বাইপাসের কৃষ্ণগঞ্জ এলাকায় কোনো এক পণ্যবাহী লরি তাদের বাইকে সজোরে ধাক্কা মারে বলে খবর। সেই ধাক্কায় দুজনেই বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে চাঁচল থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। এরপর রবিবার সকালে দেহ দুটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় দুই পরিবারের লোকজনেরা কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ও জালসা থেকে আসছিল, আসার পথে ট্রাকে ধাক্কা মেরেছে। কজন মারা গেছে? দুজন। কে হয় যে মারা গেছে? আমার ভাইপো হয়। আর অপর প্রতিবেশী, মানে পাশের গ্রামের সরি বন্ধু। ঘটনা হয়েছিল, জালসা শুনতে গেছিল শ্রীপুর, আর গাড়ি নিয়ে আসছিল কৃষ্ণগঞ্জে। ওখানে যে দক্ষিণেশ্বর রাস্তা আছে, ওখানে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। আচ্ছা, বলছি কোথায় জালসা শুনতে গেছিল? শ্রীপুর। আচ্ছা, ওখান থেকে ফিরছিল বাড়ি? হ্যাঁ। কয়জন ছিল? দুইজন। কি নিয়েছিল? গাড়ি নিয়েছিল? হ্যাঁ, বাইক নিয়েছিল। বাইক ছিল। আচ্ছা, তারপর কি হলো? কে ধাক্কা মারলো? ধাক্কা মারলো তো আমি তো ওখানে নাই। ওখানে ধাক্কা দেখে মেরেছে, শুনলাম যে বেলে ধান মারা মেশিন ধাক্কা মারেছিল। আচ্ছা, ওর মাথায় কি হেলমেট পরা ছিল? কিছু হেলমেট নাই, যে থাকা এখনো লাভ নাই। ঘটনাটা বলতে গেলে আমরা মোটামুটি 11:30 খবর পেলাম যে ওখানে মানে স্পটের অ্যাক্সিডেন্ট। এবার আমরা ওখানে গেলাম, গিয়ে দেখছি যে জায়গাটা অ্যাক্সিডেন্টটা হয়েছে, এক তো প্রশাসনিক না পাওয়ার কোনো ওখানে স্পিড ব্রেকার নাই, মানে দুই দিকে চৌমুরি রাস্তার মধ্যে বাইক নিয়ে আসছে। এবার একটা স্পিড ব্রেকার থাকলে পরে আজকে দুর্ঘটনাটা হতো না। পথ দুর্ঘটনা রুখতে ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়ে গেল পুরাতন মালদায়। রবিবার মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রামের ছবি নজরে এলো পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের ঠিক পাশেই। এদিন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে গম্ভীরা গানের মাধ্যমে ট্রাফিক অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা বৃদ্ধির প্রয়াস লক্ষ্য করা যায়। পথ দুর্ঘটনা রুখতে হেলমেট পরে বাইক চালানো, বাইকে 2-এর অধিক আরোহী না ওঠা, মদ্যপ অবস্থায় যানবাহন না চালানো, যানবাহন চালানোর সময় অবশ্যই সিট বেল্ট ব্যবহার করা, ট্রাফিক আইন মেনে যানবাহন চালানো ইত্যাদি নানান বিষয়ে যানবাহন চালক, পথচারী সহ সাধারণ মানুষজনকে সচেতন করা হয়। মোটরসাইকেল নিয়ে যাচ্ছিস, হঠাৎ করে ব্রেক করলি, সামলাতে পারবি না, দিকে চাটান করে পিছন দিকে পড়ে গেছি। মাথাটা কার ফাটবে? আমি পড়লো তো আমারই মাথা ফাটবে না? তো মাথা ফাটলে কার কষ্ট হবে? দুপুরে আমাকে এই রাস্তার মাঝখানে রেখেছো। হ্যাঁ, তুমি জানো না আমি এখন মহারাষ্ট্রের সরকার গঠনে ব্যস্ত আছি। ও ঠিকই তো, নানা তো মহারাষ্ট্রে জিতে গেছে রে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে দাদি? আরে না না, আমরা অল্প সময় নিব, তোমার বেশি সময় নিব না। বলো। বলছি এই চাকরা ট্রাফিক নিয়ম মানবে না, বুঝলো তো? কি ওই মনোজ কি সাইকেল কিনে ট্রাফিক সিগন্যাল না মেনে মোটরসাইকেল চালাচ্ছিলেন? তুই কা তুই বল, মোটরসাইকেল ভালো করেছে দাদা, মাথায় জানো সাইকেল কেন? তোমার 2000 টাকার উপরে ফাইন করা উচিত। হ্যাঁ, তাহলে তোমার শিক্ষা হবে। নিচে কেউ গাড়ি চালায় তাকে জেলে ভরা উচিত এবং তার বাবার বা তার মায়ের লাইসেন্সটা কেড়ে নেওয়া উচিত। ঠিক বলেছে, শিক্ষা পাবে। হ্যাঁ, কয়েক লক্ষ টাকা নিষিদ্ধ মাদক সহ 3 মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল মালদার বৈষ্ণনগর থানার পুলিশ। ধৃত 3 জনের মধ্যে একজন ভিন রাজ্যের মাদক পাচারকারী। জানা গেছে, ধৃতদের নাম মোহাম্মদ শাহবাজ আনসারি, মোহাম্মদ আলাউদ্দিন শেখ ও যদু মণ্ডল। এদের মধ্যে শাহবাজ আনসারির বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের টাটা জামশেদপুর এলাকায় এবং বাকি দুজন মালদার কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। শনিবার গভীর রাতে তারা বৈষ্ণবনগর থানার 18 মাইল আশ্রমপাড়া এলাকায় একটি স্করপিও গাড়ি নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। বিশেষ সূত্রে এই খবর পেয়ে মালদা জেলা পুলিশের ক্রাইম মনিটরিং গ্রুপ এবং বৈষ্ণবনগর থানার পুলিশ যৌথভাবে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে
উদ্ধার হয় 758 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজার মূল্য 40 লক্ষ টাকা। ধৃতরা কোথা থেকে বিপুল পরিমাণ মাদক পেল, কোথা থেকে মাদক নিয়ে কোথায় পাচার করতে যাচ্ছিল, এই সমস্ত নানান দিক খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে রবিবার ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে।